নতুন সিগারেট খেতে শিখলে যা হয়, আবারও নিজের পুরনো ফর্মে মদন মিত্র। দলের বিধায়ককেই এবার ধুইয়ে দিলেন মদন মিত্র। কিন্তু জানেন কি কাকে এই সব বললেন মদন মিত্র? দেখুন, সংখ্যালঘু মন্তব্যের জন্য দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ হাকিম, দেবরা তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক আরেক হুমায়ুন কবির থেকে শুরু করে অনেকেই সমালোচনা করেছেন ফিরহাদ হাকিমের। সব মিলিয়ে চরম অস্বস্তির মুখে পড়েছেন কলকাতার মেয়র। তবে এবার ফিরহাদের সমালোচনা করায় দেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সম্প্রতি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু দেশে আমরা 17%। আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। তাই এই মন্তব্যের সমালোচনা করেন দেবরার বিধায়ক হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন আইপিএস অফিসার লেখেন, জিন্দগি লম্বি নেহি বড়ি হোনি চাইয়ে হুজুর হাকিমজি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বলেন, জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক আরেকটু পড়াশোনা করতে, কোন সম্প্রদায়ের মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ মহান উপরওয়ালার দয়া। তিনি বলেছেন, তিনি ভেবে চিন্তে এসব কথা বলার জন্য আমি বলবো। ফিরহাদকে নিয়ে এই মন্তব্যের জন্য দেবরার বিধায়ককে আক্রমণ করলেন মদন মিত্র। বলেন, যখন নতুন কেউ সিগারেট খেতে শেখে সে রাস্তায় সিগারেট ফুঁকতে ফুঁকতে যায়, কখনো বাবার সামনে ফুঁকছে তো কখনো কাকার সামনে ফুঁকছে, খেয়াল থাকে না। এমনই যারা পার্টিতে নতুন, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তারা তখন কোনো একটা কথা বলে দলের সামনের সারিতে চলে আসতে চান। এরপর তিনি বলেন, তৃণমূলের কোনো বর্ষিয়ান নেতা কিন্তু ববির মন্তব্য নিয়ে কিছু বলেনি। সৌগত রায়, মনীশ গুপ্ত, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কেউ কিছু বলেননি। দল যা বলার বলে দিয়েছে। তবে ফিরহাদ হাকিমের এমন মন্তব্য না করলে ভালো হতো বলে মনে করছেন কামারহাটির বিধায়ক। বলেন, মন্তব্যটা ভালো হয়নি, কিন্তু কোন পরিস্থিতিতে বেরিয়ে গেছে সেটাও দেখতে হবে। তবু মনে করি ববি সিনিয়র ছেলে, এইরকম না বললে ভালো হতো। ফিরহাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ববি আদ্যপান্ত ধর্মনিরপেক্ষ, কিছু একটা বলতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে। সিনেমায় বারবার রিটেক হয়, কাট হয়, আমাদের তো সেই সুযোগ নেই। আলটপকা বেরিয়ে গিয়েছে, এটাকে উপেক্ষা করাই ভালো।